हेलो हेलो केमन आछो सबाई वेलकम बैक टू माई चैनल चले एसेছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের সোসাইটি মেতে উঠেছে গণেশ চতুর্থীর পুজোতে। তো শুরু থেকে শেষ অবধি সবটাই আমি তুলে ধরবো এই ব্লগেতে। তো চলো গণপতি বাপ্পা মোরিয়া বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বাজে এখন সন্ধ্যে 6:30 পুজোর আগের দিন, আর এখানে আমরা ওয়েট করছি আমাদের গণপতি বাপ্পার জন্য। আর এই যে চলে এসেছে আমাদের গণপতি বাপ্পা। তো সবাই আমরা উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিয়ে ঠাকুরকে ওয়েলকাম করলাম আমাদের সোসাইটিতে। তারপরে সবাই নিয়ে চলে আসলাম আমাদের বিগ ব্যাংকুয়েট হলেতে। তো এটা হচ্ছে আমাদের বিগ ব্যাংকুয়েট হল, যেখানে হবে পুজো। তো চলো আজকে হচ্ছে পুজোর সকাল 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 সব কাজকর্ম সেরে রেডি হয়ে চলে এসেছি পুজো দেখতে। তো এটা হচ্ছে আমাদের ক্লাব হাউস, আর পুজোটা হচ্ছে ক্লাব হাউসের ভেতরে। তো চলো যাই ভেতরেতে যেখানে পুজো হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি আমাদের বিগ ব্যাংকুয়েট হলে। আর এন্ট্রিটা দেখে বুঝতেই পারছো এত সুন্দর করে ডেকোরেশন হয়েছে এখানেতে ফ্লাওয়ার আর কার্টেন্সের। তো চলো এবার ভেতরে যাই, দেখি ভেতরে কি চলছে। তো ভেতরে গিয়ে দেখি পুজো অলরেডি স্টার্টেড। অ্যাকচুয়ালি টাইম দেওয়া হয়েছিল সকাল 10টার সময়, তো আমার আস্তে আস্তে মোটামুটি 11:30 মতন বেজে গেছিলো। আর এই হচ্ছে আমাদের বিগ ব্যাংকুয়েট হল, যেখানে মোটামুটি অনেক রকমের ফেস্টিভ্যাল বলো কি কোনো রকমের সেলিব্রেশন বা ইভেন্ট সব এখানে অর্গানাইজ করা হয়। আর এই হচ্ছি আমরা, আর সাথে আমাদের গণপতি বাপ্পা। আর দেখে বুঝতেই পারছো এখানে মোটামুটি অনেক লোকজন চলে এসেছে, আর সবাই কি সুন্দর করে সেজে গুজে এসেছে। আমাদের সোসাইটির প্রত্যেকটা পুজোতেই কিন্তু সবাই ইকুয়ালি পার্টিসিপেট করে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এইবারে পুজোটা পড়েছে একদম উইকেন্ডেতে, তাই শনি রবিবার তো মোটামুটি সবারই ছুটি থাকে, সবাই ঘরেই থাকে, তাই সবাই চলে এসেছি আমরা পুজো সেলিব্রেট করতে। আচ্ছা তোমরা কি জানো আমরা গণেশ চতুর্থী কেন সেলিব্রেট করি? তো চলো তোমাদেরকে আগে একটু গণেশ চতুর্থীর ব্যাপারে বলি। গণেশ চতুর্থী হচ্ছে আমাদের হিন্দুদের একটা বড় ফেস্টিভ্যাল। আর গণেশ চতুর্থী কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গাতেই সেলিব্রেট করা হয়, কিন্তু মহারাষ্ট্র আর কর্ণাটকে এটা খুব ধুমধাম করে সেলিব্রেট করে। পুরাণের অনুসার আজকে দিনে গণেশ ঠাকুরের কিন্তু জন্ম হয়েছিল, সেটাকেই আমরা গণেশ চতুর্থী হিসাবে সেলিব্রেট করি। বলা হয় তুমি যদি নিজের মন থেকে গণেশ ঠাকুরকে পুজো করো, তাহলে তোমার লাইফে যা যা বিঘ্ন বাধা থাকে সবটা কিন্তু দূর হয়ে যায়। আর সেই জন্যই কিন্তু গণেশ ঠাকুরকে বলা হয় বিঘ্নহার্তা। যে কোনো নতুন একটা কাজ শুরু করতে গেলে সবাই কিন্তু আগে গণেশ ঠাকুরকে পুজো করে, যাতে কোনো রকম কোনো বিপত্তি বা বাধা না আসে। তোমরা কি জানো গণেশ ঠাকুরকে কিন্তু বলা হয় জ্ঞান আর বুদ্ধির দেবতা। আর তাই ঘরে ঘরে গণেশ ঠাকুরের পুজো করলে কিন্তু সবসময় সুখ আর সমৃদ্ধি বজায় থাকে। আমাদের হিন্দুদের তো অনেক পুজো, কিন্তু সব পুজো শুরু হয় এই গণেশ চতুর্থী থেকে। এরপরে শুরু হয় নবরাত্রি, দিওয়ালি, দুর্গা পুজোর মতন আরো অনেক অনেক ফেস্টিভ্যাল। আর এই যে দেখতে পাচ্ছ আমি আর আমাদের গ্রুপ সবাই কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে চলে এসেছি পুজো দেখতে। আর এই যে দেখছো এই আন্টিরাও কিন্তু কি সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে চলে এসেছে। শাড়ি পরলে কিন্তু সবাইকে একদম ডিফারেন্ট লাগে, তাই না? এই আন্টিদেরকে প্রত্যেকদিন সকালবেলায় দেখি কি সুন্দর করে মর্নিং ওয়াক করে। আর কোনো পুজো বা অকেশন হলে না এটা একটা দারুণ ব্যাপার হয় যে সবার সাথে কিন্তু দেখা হয়, সবাই একসাথে আমরা পুজো তো এনজয় করি, সাথে কিন্তু অনেক গল্প হয়, অনেক আড্ডাও হয়। আর তারপর আর কি সবাই এত সুন্দর সেজে গুজে এসেছি, ফটো তো নিতেই হবে। তো সবাই আমরা পোজ দিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে অনেক ফটো তুললাম। আর এদিকে বাইরে হচ্ছে হোমযজ্ঞ। যদিও বাইরে বিশাল গরম আর রোদ ছিল, কিন্তু তা বলে তো পুজো থামানো যাবে না, পুজোর তো এগুলো নিয়ম, এগুলো করতেই হবে। আর সবাই সব নিয়ম আর বিধি মেনে পুজোটা আমরা শেষ করি। তারপরে পুজো শেষ হওয়ার পরে এবার শুরু হলো প্রসাদ বিতরণের সময়। আর এই হচ্ছে আমাদের সব কমিটির মেম্বাররা। আমাদের সোসাইটির সমস্ত রকমের পুজো বা সেলিব্রেশন সাকসেস হওয়ার পেছনে কিন্তু সব এদেরই হাত। যাই হোক, তারপরে আমিও প্রসাদ নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। এখানে বসে আর খেলাম না, বাড়িতে তো অলরেডি দুজন ওয়েট করছে, তো তাদের জন্য নিয়ে চলে গেলাম বাড়ির দিকে।
তবে এখানে কিন্তু শেষ নয়, এখন সকালের মতন পুজো এখানেই হলো, তারপরে আসবো সন্ধ্যেবেলায় আরতির সময়। তো এখন বাজে সন্ধ্যে 6:30 মতন, আর এই যে মা বেটা বেরিয়ে পড়েছি। তো এখন দাক্ষকে নিয়ে যাচ্ছি, সকালবেলা অ্যাকচুয়ালি নিয়ে আসতে পারিনি ওকে। ঠাকুরের দর্শন আর ঠাকুরের আশীর্বাদ তো সবারই দরকার, তাই না? গিয়ে দেখি সবাই কিন্তু কি সুন্দর করে গোল করে চেয়ার পেতে বসে আছে, আর মাঝখানে বাচ্চারা বসে খেলাধুলা করছে। দাক্ষের পাপাকে কত করে বললাম যে চলো আমাদের সাথে, কিন্তু ও না একটু ভিড়ভাড়টা অ্যাভয়েড করে আর একটু বেশি শাই নেচারের। তো যাই হোক, ওই জন্য আমরা দুজন চলে এসেছি ঠাকুর দেখতে। আর শুধু তোমরা ভিড়টা দেখো, এখানে কত কত লোকজন চলে এসেছে। গণেশ চতুর্থীর দিন অনেকজনে কিন্তু নিজের বাড়িতে গণেশ ঠাকুরের নতুন করে মূর্তি নিয়ে আসে, তারপরে বাড়িতে সুন্দর করে পুজো করে। বলা হয় যে বাড়িতে যদি তুমি মূর্তি নিয়ে এসে পুজো করো তো তোমার লাইফে অনেক অনেক সাকসেস আসে। যাই হোক, এখানে হয়ে গেল আমাদের সন্ধে আরতি। বাচ্চা, বয়স্ক, বড় সবাই মিলে আমরা এখানে অনেক অনেক আশীর্বাদ নিলাম। গণেশ চতুর্থী তো আমাদের দেশের অনেক জায়গাতে সেলিব্রেট করা হয়, কিন্তু মহারাষ্ট্রতে এই সময় বিশাল ধুম, টানা 10 দিন ধরে চলে ওখানে পুজো। আর আমাদের এখানে যেরকম দুর্গাপুজোর সময় বিশাল বড় বড় প্যান্ডেল করা হয়, সেরকম কিন্তু ওখানে বিশাল বড় বড় প্যান্ডেল করা হয় গণেশ চতুর্থীর সময়। তোমরা হয়তো গণেশ ঠাকুরের হাতির মাথার গল্পটা সবাই জানো, তাও আবার একবার শেয়ার করি তোমাদের সাথে। একদিন মাতা পার্বতী স্নানে যাওয়ার আগে গণেশ ঠাকুরকে বলে গেছিলেন যে কাউকে যেন ভেতরে প্রবেশ করতে না দেয়, আর তখনই শিব ঠাকুর চলে আসে। অনেক বলার পরও কিন্তু গণেশ ঠাকুর শিব ঠাকুরকে একদমই প্রবেশ করতে দেন না। তখন শিব ঠাকুর অনেক রেগে গিয়ে গণেশের শরীর থেকে মাথাটা কেটে আলাদা করে দেন। তারপর মা পার্বতীর অনেক বলার পরে শিব ঠাকুর গণেশের মাথাতে হাতির মাথা লাগানো ডিসিশন নেয়। আর হাতির মাথা পাওয়ার পরে গণেশ ঠাকুরকে কিন্তু একদম অন্যরকম লাগছিল, আর তারপর থেকে কিন্তু গণেশ চতুর্থী হিসাবে ওনাকে পুজো করা হয়। তো যাই হোক, ফিরে আসি আমাদের সোসাইটির পুজোতে। তো এটা হচ্ছে পরের দিন, চলে এসে সকাল সকাল। আর এখানে সকালে আজকে সবাইকে কচুরি আর তরকারি দেওয়া হচ্ছিল, আর এখানে প্রসাদ বিতরণের সব প্রিপারেশন করা হচ্ছিল। আর এই যে আমিও চলে এসেছি আজকে পুরো শাড়ি লুকে। অ্যাকচুয়ালি কালকে সবাইকে শাড়ি পরে দেখে না আমারও একটু ইচ্ছে হলো, তো সেই জন্য চলে এসেছি তানিয়ার সাথে। আর কোইনসিডেন্টলি দেখো দুজনাই পুরো কিন্তু আজকে ম্যাচিং হয়ে গেছি। আর এই একটা পুচকির সাথে আজকে দেখা হলো, এত সুইট, পুরো বারবি ডল। তো যাই হোক, আজকে বিসর্জনের দিন, এখানে সব দধিকর্মা সব বানানো হচ্ছে। পুজোর সব যোগাযান্তি আর অনেক রকমের যা যা কাজ থাকে সব কিন্তু এই দিদিরাই দেখে। আমারও ইচ্ছে হয় যে আমিও কমিটির মেম্বার হয়ে সবার সাথে কাজ করি, কিন্তু এখন একদমই সাহস পাই না। ছেলে এখন অনেকটাই ছোট, ছেলে অ্যাকচুয়ালি বড় হোক তারপরে নয় ভাবা যাবে, বাকি সবাই তো আছে সব সামলানোর জন্য। তারপরে পুজো শেষ হলো, আমাদের সবাইকে প্রসাদ দেওয়া হলো, দধিকর্মা দেওয়া হলো, আর ওখানে বসে বসেই আমরা প্রসাদটা খেয়েও নিলাম। আর দেখো, দেখতে দেখতে গণপতি বিসর্জনের সময়ও হয়ে গেল। তবে বিসর্জনের সময় একটু তো নাচ গান হওয়া দরকার, তাই সবাই শুরু করলো একটু হাত তুলে আর কোমর দোলিয়ে নাচ। যাক, এবার দেখতে দেখতে চলে আসলো যাওয়ার পালা। তবে এই গণপতি বিসর্জনের পেছনেও কিন্তু একটা ইন্টারেস্টিং গল্প আছে। বলা হয় যে গণেশ ঠাকুর পুজোর লাস্ট দিনেতে কৈলাসেতে শিব আর পার্বতী মানে নিজের বাবা মায়ের কাছে ফিরে যান। বলা হয় যখন গণেশের মূর্তিকে জলে বিসর্জন করা হয় তখন ঠাকুর নিজের সাথে বাড়ির সমস্ত বিপত্তি বাধা নিয়ে তারপরে বিসর্জনে যান। বিসর্জনের সময় ঠাকুর সবাইকে আশীর্বাদ করে তারপরে নিজের বাড়ি ফিরে যান। বিসর্জনের সময় তো সবারই একটু মন খারাপ করে, তবে এইটা ভেবে মন ভালো রাখতে হবে যে গণেশ পুজো থেকে আমাদের হিন্দুদের কিন্তু পুজো শুরু। এবার কিন্তু আস্তে আস্তে অনেক রকমের পুজো এবার আমাদের চলতেই থাকবে, আর প্রত্যেকটা পুজো কিন্তু আমাদেরকে অনেক অনেক আনন্দ করে সেলিব্রেট করতে হবে। তো চলো, এবার অপেক্ষা শেষ, এবার ঠাকুরকে আস্তে আস্তে করে বার করা হবে। আবার একটা বছর ওয়েট করতে হবে পরের গণপতির জন্য। তবে আমাদের সোসাইটিতে কিন্তু বিসর্জনের সময় সেরকম মাইক টাইক গান টান বাজানো হয় না। অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে তো সবাই সবটা পছন্দ করে না, তো সেই জন্য সবার দিকটা খেয়াল রেখে সবটা আর কি শান্তভাবে করানো হয়।
এইবারে বিসর্জনের সময় কিন্তু বাচ্চারা একটু জেদ করলো যে ওরা যাবে, তো ওরা উঠে পড়লো গাড়িতে। তারপরে সবাই রওনা দিল ভাসানের জন্য। তখন মোটামুটি দুপুর 12:30 একটা মতন বাজে যখন ঠাকুরকে নিয়ে যাওয়া হয়। ভাসানের সময় তো সবার যাওয়া পসিবল হয় না, তো যারা যারা ইন্টারেস্টেড থাকে তারা গাড়িতে যায়, প্লাস কেউ কেউ নিজের গাড়ি নিয়েও পেছন পেছন যায়। তো এই ছিল আমাদের এই বছরের গণেশ চতুর্থী পুজো। প্রে করব যাতে গণপতি বাপ্পা আমাদের সোসাইটিকে সমস্ত রকম প্রবলেম আর বিঘ্ন বাধা থেকে দূরে রাখে, আর সারাটা বছর যেন সবার মধ্যে অনেক অনেক ইউনিটি রাখে। তো গণপতি বাপ্পা মোরিয়া বলে আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।